বৌমা, এই বৌমা, কেন ওঠেনি মোহনরানী? এই ওঠো, এটা তোমার বাপের বাড়ি নয় 10 ঘন্টা ধরে শুয়ে থাকবে। এদিকে এসো, উঠো তাড়াতাড়ি। এসেন মহারানী। কালকে তো আমার মান সম্মানটা পুরো ডুবিয়ে দিল। বলুন মা, কি পড়েছো? কেন আমি একটা মেয়ে বলে কি নাইটিটা পড়তে পারি না? আর ছেলে যারা খালি গায়ে ঘুরে ঘুরে বেড়ায়, আপনার ছেলেকে সেটা চোখে পড়ে না? আর তাছাড়া মা, আমি আপনাকে একটা কথা আজকে বলে রাখছি, আমি যেরকম বাপের বাড়িতে থাকতাম ওরই থাকবো। আর আমি তো এই নাইটি পরে বাইরে যাচ্ছি না ঘুরতে কি ধ্যাং ধ্যাং করে, আমি তো এই নাইটি পরে রয়েছি। আর আপনার মেয়েকে দেখুন, এইটুকু এইটুকু প্যান্ট পরে রাস্তায় যায়, সেটা আপনার লজ্জা লাগে না? আর আমি একটা নাইটি পরেছি বলে হয়ে গেল? বাবা, মুখে মুখে তো খুব তর্ক হয়েছে তোমার। হ্যাঁ মা, উচিত কথা বললে আপনাদের তর্কই লাগে। আপনার শাশুড়ি কি আপনার মতো এত দরজাল ছিল? তুমি আমাকে দরজাল বললে? তুমি কি তোমার মার সাথে এরকম ব্যাপার করতে? যত সব। কেন মা, দরজালকে দরজাল বলবো না তো আর কি বলবো? সত্যি কথা বললাম বলে ঝাল লেগে গেল? মান সম্মান ডোবানোর কথা বললেন, কি আপনার মান সম্মানের আমি ডুবিয়েছি? আর জিজ্ঞেস করছো কি মান সম্মান ডুবিয়েছো? এখন তো আমার মিনুর মাকেও মুখ দেখাতে লজ্জা লাগছে। তোমাকে বলেছিলাম তুমি সবার সাথে ঠিকঠাক ভাবে কথা বলবে, তুমি গিয়ে কি বলেছো? মিনুর মা যেই বলেছে কি বাবা কি সব জামা পরেছো, তো তখনই তুমি বললে কেন আপনার কি এত জ্বলছে? আপনার মেয়েও তো এত ছোট ছোট জামা পরে বেড়ায়, সেটা আপনার চোখে পড়ে না? এত কথা বলতে কে বলেছিল তোমায়? ওই শাড়িটা পরেছিলে, শাড়ির মধ্যে বলতো আট করে পেট দেখিয়ে পরার কি দরকার ছিল? আমাকে দেখে শেখো, দেখো আমি কিভাবে শাড়ি পরে রয়েছি। ঠিক কথা বলেছি বলে আপনারও ওনার ঝাল লেগে গেছে। যেরকম আপনাকে এখন বললাম আপনারও ঝাল লেগে গেল কি আপনার মেয়ে ছোট ছোট জামা কাপড় পরে, আর যখন ওনাকেও বললাম ওনার মেয়ে এরকম ছোট্ট জামা কাপড় পরে, তখন ওনারও গায়ে লেগে গেল। কেন আমি শাড়িটা কি আট পরে করতে পারি না? আর আপনি এখন যেরকম করে যাচ্ছেন কেন? আপনি এমনি টাইমে কি এরকম করে শাড়ি পরেন না? পেট দেখিয়ে লোককে বলার আগে নিজেরটা দেখে নেবেন। হ্যাঁ, আপনার মেয়েও কিন্তু ওর মেয়ের চেয়ে কিছু কম নয়। আর আমাকে বলার আগে দুবার ভাববেন, তারপরে বলবেন যা বলার। আর এখন বলবেন মুখে মুখে প্রচুর তর্ক হয়েছে, সেদিন থেকে আমার তর্ক বেড়ে গেছে। সেদিন থেকে আমি কিচ্ছু বলি না। যেদিন থেকে আপনি আমার গায়ে হাত তোলার সাহস পেয়েছেন, সেদিন থেকে আমার তর্ক বেড়ে গেছে, আরো বাড়বে। হ্যাঁ, আমার মেয়ের সাথে কারোর মেয়ের তুলনা করবে না। আমার মেয়ে কোথায় আর ওই মিনুর মেয়ে কোথায়? এতক্ষণ তো কত কথা শোনালে, এবার শোনো তাহলে। তুমি কি তোমার বিয়ের আগে ছোট কাপড় জামা কাপড় পরোনি? বলো এবার, ছোট ছোট জামা কাপড় পরোনি? এত বড় বড় যে কথা বলছো। হ্যাঁ, আমি ছোটখাটো জামা কাপড় পরেছি, কিন্তু আমি বিয়ের আগে পরেছি। বিয়ের পরে তো পরিনি। হ্যাঁ, বিয়ের পরেও পরেছিলাম, কিন্তু সেই দীঘা গেছিলাম ঘুরতে, তখনই লাস্ট পরেছি। এর আগে তো আমি পরিনি মা। তো আপনার মেয়ে তো কিছুই কম না, বিয়ের পরেও ছোটখাটো জামা কাপড় পরছে। আর মিনুর মেয়ের সাথে কেন আপনার মেয়ে কম্পেয়ার করবো না? দেখুন, মিনুর মেয়ে অনেক আগে, মিনু আন্টির মেয়ে যথেষ্ট ভালো। অনেক আগে ছোট কাপড় জামা কাপড় পরতো, ছোট ছোট জামা কাপড় পরতো। তো এখন তো পরে না কেন? ওর বিয়ে ঠিক হয়েছে বলে আর এখন জামা কাপড় ছোট ছোট ছোঁই না। আমি তো দেখেছি মিনু আন্টির বাড়িতে, মিনু আন্টির মেয়ে সেই কাজের মেয়েটাকে ওই জামা কাপড়গুলো দিয়ে দিল। আমি কি কিছু দেখি না নাকি? আবার ভারী তর্ক তো তোমার, এত তর্ক তোমার ছিল না। আমি চলি, আর এখানে থাকলুম না। এত তর্ক, বাবু আসলে বলতে হবে কথাটা। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার বাবু আর কি করবে? 2-3 দিনের জন্য সেই বাপের বাড়িতে পাঠিয়ে যাবে। আবার কি করবেন? 2-3 দিন পর আপনি আর আপনার বাবু যাবেন, 2-3 দিন পর আমাকে আনতে। যত সব নকশা। টাটা মিসেস শাশুড়ি মা। বড় বড় কথা, অসুখ না আজকে বাবু, তারপরে হচ্ছে।